আল্লাহকে রব মাইনা কেউ জীবনকে পরিচালনা করতে পারে, ওই মানুষটা দুনিয়াতেও রবের বাবা রহমত পাবে, বরকত পাবে, রবের জিম্মাদারিতে চলবে, মৃত্যুর সাথে সাথে রবের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রব বলার উপরে অটল অবিচল থাকার অর্থ হলো 6টা জগতে রবকে মাইনা চলা। কাকে মাইনা চলা? রবকে মাইনা চলা। এই 6টা জীবনের ভিতরে 1 নম্বরের জীবন, যেই জীবনে বলতে হবে আমার রব আল্লাহ, সেটা হলো ব্যক্তিগত জীবন। বলেন তো কি জীবন? ব্যক্তিগত জীবন। কোনো মানুষ যদি ব্যক্তিগত জীবনে বলে আমার রব আল্লাহ, তাহলে বলেন তো তার গোটা ব্যক্তি জীবনটা পরিচালিত হবে কার থিওরি মতো? রবের থিওরি মতো, ঠিক কিনা? আমি যদি বলি রব আমার আল্লাহ, আমি যদি বলি নেতা আমার অমুক, তাহলে তো আমার অমুক নেতার আদর্শ মানা, এটাই হলো বাস্তবতা, ঠিক কিনা? জোরে কর। আমি বলি অমুকে আমার নেতা, কিন্তু তার আদর্শ মানি না, তাহলে তো এই দাবিটা হবে একেবারে অবান্তর দাবি। এই দাবি করা মানে আমি একজন ধোঁকাবাজার, প্রতারক ছাড়া কিচ্ছু নয়, ঠিক কিনা? তো আমি যদি বলি রব আমার আল্লাহ ব্যক্তিগত জীবনে, তাহলে আমি আমার ব্যক্তিটাকে পরিচালিত করতে হবে কার থিওরি মতো? রবের থিওরি মতো, ঠিক না বেঠিক? জোরে কন। তাহলে রবের থিওরি হলো নামাজ না পড়া। কথা কয় না। রবের থিওরি হলো নামাজ না পড়া। তাহলে যে নামাজ পড়ে না ব্যক্তিগত জীবনে, বলেন তো সে রবকে মানলো কিনা? এই রব বলার উপরে অটল ছিল কিনা? অটল নাই। বুঝেন কথাটা? ব্যক্তি জীবনে রবকে মানা, রবের নিয়ম, রবের বিধান, রবের বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা দাঁড়ি রাখা। আপনি আপনার ব্যক্তি জীবনে যদি মনে করেন আমি আমার স্বাধীনভাবে আমি চলবো, স্বাধীন দেশের বাসিন্দা, আমি মন চাইলে দাড়ি রাখবো না, মন চাইলে দাড়ি কাটবো, তাহলে বলেন তো আপনার ব্যক্তি জীবনটা পরিচালিত করছেন রবের তরিকা অনুযায়ী না রবের তরিকার বাহিরে? তাহলে কি আপনি রব বলার উপরে অটল আছেননি? অটল নাই। ঠিক শরীয়তের যতগুলো বিধান আছে, এই বিধানগুলো যদি ব্যক্তিগত জীবনে আপনি বাস্তবায়িত না করেন, প্রতিফলিত না ঘটান, আমি কসম দিয়ে বলতে পারি আপনি রব বলার উপরে অটল নাই, অবিচল নাই, আপনার জন্য এই সুসংবাদও নাই। কথা ঠিক না বেঠিক? এটা দরকার আছে না নাই? 2 নম্বর, পারিবারিক জীবনেও বলতে হবে আমার রব আল্লাহ। তার মানে পরিবারকে চালাইবেন কার থিওরি মতো? রবের থিওরি মতো, রবের বিধান মতো, নাকি আইয়ুব খানের আইন অনুযায়ী বিবিরে চালাইবেন? কথা কয়। হ্যাঁ, আইয়ুবের আইন অনুযায়ী বিবিরে চালাইবেন নাকি না রবের আইন অনুযায়ী? রবের আইন অনুযায়ী চালাইতে হবে। বিবিকে পর্দায় রাখতে হবে, বিবিরে হালাল খাওয়াইতে হবে, সন্তানগুলোরে হালাল খাওয়াইতে হবে, ঘরে হালাল কামাই করতে হবে। কোনো মানুষ যদি ঘরের ভিতরে হালাল কামাই না করে হারাম কামাই করে, বিবিরে হারাম খাওয়ায়, সন্তানরে হারাম কামাই করে খাওয়ায়, তাহলে কসম দিয়ে বলতে পারি ওই মানুষটা পারিবারিক জীবনেও রবকে রব বলে মানলো না, ওই মানুষটা কোনোদিন খোদার জান্নাতে যাইতে পারবে না। কথা ঠিক কিনা? ব্যক্তি জীবনে যেমন রব আল্লাহ, পারিবারিক জীবনেও রব কে? আল্লাহ। এ আমার বাবা, 3 নম্বর, সামাজিক জীবন। সামাজিক জীবনেও পরিচালনা করতে হবে কার থিওরি অনুযায়ী? রবের দেওয়া থিওরি অনুযায়ী। এর নাম হলো অটল অবিচল থাকা। সামাজিকভাবে যতগুলো আচার অনুষ্ঠান হয়, ব্যবসা বাণিজ্য, সামাজিকভাবে মানুষ ব্যবসা করে, এই ব্যবসা পরিচালনা করবো কার তরিকায়? রসুলের তরিকায়, শরীয়তের বিধান অনুযায়ী। মেয়েকে বিয়ে দিব কার তরিকায়? রসুলের তরিকা, আল্লাহর বিধান অনুযায়ী। ছেলেকে বিয়ে করাবো কার তরিকায়? রসুলের তরিকা, আল্লাহর বিধান অনুযায়ী। এ বাবা লেনদেন করবেন, মানুষকে টাকা ধার দিবেন, টাকা আনবেন কোন তরিকায়? সুদি তরিকায়। হ্যাঁ, সুদি তরিকায়। আমাদের দেশে এখন দেখবেন কেউ কাউরে ঋণ দিতে চায় না, যদি টাকা চায় বিসমিল্লাতেই জিজ্ঞাসা করে কয় পার্সেন্ট দিবেন? আছে না নাই? কয় পার্সেন্ট বাস। তাহলে কি বলেন সে কি সামাজিক জীবনে সে কি রবকে রব মানলো কিনা? সামাজিক জীবনে সে রবকে রব মানলো না। এ আমার বাবা, হাতে পায়ে ধরে বলি, সুদি লেনদেন আমাদের সমাজকে একেবারে ধ্বংস করে দিল। সুদ এত বড় পাপ, এত বড় পাপ, জঘন্যতম মহাপাপ। এটা হলো সুদি লেনদেন। মানুষ সুদ খায় তো খায়,
এখন হাটে হাটে ও সুদ খায়, আছে না নাই? কিসে কিসে হাটে হাটে সুদ। প্রতি সপ্তাহে 1000 টাকা নিবা, প্রতি হাটে হাটে 1 লাখ টাকা নিবা, প্রতি হাটে হাটে আমার 1000 করে দিবা। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। তখন দেখবেন টাকা না থাকলেও টাকা জোগাড় হয়ে যায়, চাইলেই কয় লাখ লাগবো নেও, নিয়ে আমার হাটে হাটে যদি 1000 দেওয়া হয়ে চিন্তা করে বাজারে যাবো 1000 টাকা পাবো, আর বাজার করে নিয়ে আমি মসমসে খামো, কাম নাই কাজ নাই। তুমি তো পেটের মধ্যে হারাম ঢুকাইলা, তুমি তোমার সামাজিক জীবনে, তুমি তো অর্থনৈতিক জীবনে তুমি আল্লাহকে রব মানলা না, তুমি কসম আল্লাহর কোনোদিন খোদার জান্নাত চোখেও দেখতে পাইবা না। কথা ঠিক কিনা? বনী ইসরাইলে একজন বড় পাপিষ্ট ছিল, বুখারীতেই হাদিস আসছে, বুখারী শরীফে হাদিস এসেছে, বনী ইসরাইলের ভিতরে একজন বড় পাপী, এই পাপীর নাম কিফিল। নবীজি মাঝে মাঝেই এই ঘটনা সাহাবায়ে কেরামকে, নবীজি মাঝে মাঝে এই ঘটনা সাহাবীদের মাঝে বয়ান করতেন, কিফিলের কথা শোনাইতেন। কত বড় জালেম ছিল ওই কিফিল। এমন কোনো গুনাহ নাই, এমন কোনো পাপ নাই, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো জুলুম নাই যেই জুলুম আর পাপ আর অন্যায় কিফিল সমাজে পরিচালিত করে নাই। সব ধরনের পাপের সাথে জড়িয়ে ছিল এই কিফিল নামের পাপিষ্ট লোকটা। এই কিফিলের অর্থনৈতিক জীবনেও পাপ, পারিবারিক জীবনেও পাপ, ব্যক্তিগত জীবনেও পাপ, সামাজিক জীবনেও পাপ, এ বাবা আন্তর্জাতিক জীবনেও সে পাপের সাগরে ডুবেছিল কিফিল। এমন সুদ দিত, এমন ভাবে সুদি লেনদেন করত। কিফিল ছিল ধনী মানুষ, টাকার অভাব ছিল না, সুদি ব্যবসা সমাজে প্রতিষ্ঠিত করেছিল। যারা সমাজের ভিতরে সুদি প্রথা, সুদি লেনদেন চালু করে, এদের মতো পাপী আর কেউ হতে পারে না। ঠিক না বেঠিক? দেখা আমাদের সমাজে তার সুদি লেনদেন নাই। এই সমাজে আছে নাকি? কয় হুজুর এই ওয়াজ করেন না, এই ওয়াজ শুনতে ভালো লাগে না। হুজুর বাস কবরের কথা শোনাইবো, আখেরাতের কথা শোনাইবো, আসমানের উপরে আর জমিনের নিচের কথা। বাস হুজুর মাশাআল্লাহ চমৎকার ওয়াজ করছে। আর যদি উচিত কথা কয়, কয় হুজুরটা বেশি একটা সুবিধা না। এক মসজিদে ইমাম সাহেব চাকরি নিছে, তো সুদের বিরুদ্ধে বয়ান করছে। সেক্রেটারির বাসায় ছিল, খাবার খাইতে গেছে, সেক্রেটারি খাবার বাইরে দেয়, ওই ভাতের মধ্যে চামিচ না ঢুকায় বলের মধ্যে বাড়ি মারে ঠাস করে। ইমাম সাহেব চমকে ওঠে, কি এম করে কে? কয় কি ও সেক্রেটারি সাহেব, কি মন খারাপ নাকি? তো খারাপ হবো না, কি করবো? কয় কি হয়েছে সেক্রেটারি সাহেব? কয় আমি যে সুদ খাই এটা কি জুমার মসজিদে আপনার বলা লাগবো? বুঝছি, সভাপতি সাহেব আপনারা শিখাইয়া দিছে তাই না? আপনার সভাপতি সাহেবের কথা শুই না আমি সুদ খাই, এই আমার বিরুদ্ধে ওয়াজ করলেন, ঠিক আছে চাকরি করেন, দেখি মাস শেষ হলে বেতনটা কেমনে নেন। এই বলেন আছে না নাই? ইমাম সাহেবের কলজায় পানি আছে? ইমাম সাহেব কায় সাইরা দে মা কাইন্দা বাসি, এখানে চাকরি করার সুযোগ আমার নাই। পরের দিন ইমাম সাহেব সভাপতির ডাক দেখো, সভাপতি সাহেব আমার মা অসুস্থ, মায় কইছে এত দূরে চাকরি করা যাইব না, তা আমি চাকরি লাগবো না, বেতনও লাগবো না, আমি যাইগা। ইমাম সাহেব চাকরি ছেড়ে দিয়া ভাগছে, আরেক এলাকায় গেছে চাকরি নিতে। ওই এলাকায় যাইয়া ইমাম সাহেব এশারের নামাজ পড়াইতেছে। এশারের নামাজ পড়াইতে গিয়া পড়তেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ওই দিন আবার খাবার ছিল সভাপতি সাহেবের ঘরে। তো সভাপতি সাহেব খানা খাওয়ায়, আর কয় ইমাম সাহেব একটা কথা কই। কি কথা? কই পাম দিয়া নামাজ পড়ানো শিখছেন কয়দিন ধরে? কয় সভাপতি সাহেব পাম দিলাম মানে পাম কেমনে দিলাম? নামাজের মধ্যেও সহসভাপতির নাম যে ইয়াসিন, এটা কি নামাজের মধ্যে কোন লাগবো? সহসভাপতির নাম ছিল কি? ইয়াসিন। কইছেন তো কইছেন, আর বাপের নাম শুদ্ধ, আর বাপের নাম আবার হাকিম, ওয়াল কুরআনিল হাকিম। ওর দাদার নাম ছিল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ধ্যান নামও কইছেন, আর বাপের নামও কইছেন, আর দাদার নামও কইছেন, আমার নাম একবারও কইতারলেন না। এই পাম দিয়া কয়দিন ধরে চাকরি করা শিখছে। ইমাম সাহেব দেখছে এখানেও আমার থাকা কি হবে না, সম্ভব হবে না। আজকে যদি এর জন্য দোয়া করে আরেকজন বেজার, ইমাম সাহেব এর লিগে দোয়া করছে, এর মনে হয় সাপোর্ট টানি ইমাম সাহেব। এই সমস্যা সব জায়গায় আছে না নাই? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরা বনা যায়। এই কিফিল এত বড় জালেম, এত বড় পাপিষ্ট কিফিল, সুদি লেনদেন চালু করে। গরিব মানুষের যখন টাকার প্রয়োজন হয় হাওলাত দেয় না, ধার দেয় না। টাকা চাইতে আসলেই কয় 1% দিবা,
হাটে হাটে সুদ, সপ্তাহে সপ্তাহে সুদ নেয়। জালেম কিফিল। ওই এলাকার ভিতরে একজন দিনদার মহিলা, পরহেজগার মহিলা, বিধবা নারী, ঘরে তার স্বামী নাই। এই মহিলাটা অসহায় অবস্থায়, কোথাও টাকা পায় না, পয়সা পায় না, নিরুপায় হইয়া সাহায্যের জন্য কিফিলের দুয়ারে গিয়ে হাত বাড়াইছে। যায় বলছে, ভাই কিফিল, আমারে 7টা দিরহাম দেন, তো বাজার করে বাচ্চাগুলোরে খাওয়াই। কিফিল তো আর টাকা পয়সা এমনি দেয় না। দেখবেন যারা সুদি লেনদেন করে এদের দিল থাকে বড় কঠোর, কঠিন। এদের দিল জীবনও কি হবে না, নরম। না আমার কাছে টাকা পয়সা নাই, কি টাকা দিন তোমার, আমি অমুক কাছে টাকা পাই, এই টাকায় আমার দেন, আমি বিপদে আছি। পাল্লা এমন ভাবে জরুরত পেশ করে, মনে হয় কিছু পকেটে থাকলে আরো উল্টা দিয়ে আসি, এমন একটা ভাব ধরছে। না দেন, কিছু টাকা দেন। এরপরে মহিলাটা অসহায় হয়ে কি করবে, নিরুপায় হয়ে আবারও যখন টাকা চাইতে গেছে, কয় তোমার টাকা দিতে পারি, শর্ত আছে, লাভ দিতে হবে, লাভ, সুদ দিতে হবে। আমি সুদ দিব কেমনে? সুদ দিতে পারলে তো আমি নিজেই টাকা দিয়া সন্তানরে খাওয়াইতে পারতাম। কয় শোনো, তাহলে তোমার জন্য আর একটা পথ আছে। কি পথ? তুমি একটা নওজোয়ান, তুমি একটা যুবতী নারী, হ্যাঁ, যৌবনে ভরা তোমার জীবনটা, তুমি একটা কাজ করো, সুদ দিতে হবে না, তোমার আমি টাকা দিব, জরুরত পুরা করবা, শুধুমাত্র সুদ দেওয়া লাগবে না, আসল টাকাটাই আমার দিবা, আর সুদের বিনিময়ে তুমি আমার যৌবনের খাহিসাত মিটাইবা। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। তুমি আমার যৌবনের ক্ষুধা মিটাইয়া দিবা, আমার সাথে জেনায় লিপ্ত হইবা, বাস তোমার সুদ মাফ হয়ে যাবে। সুদ নিব না, শুধুমাত্র আসলটা দিলেই হবে। মহিলাটাই ফিরে যায়, কোথাও টাকা পায় না, অসহায় মহিলা বড় বেকরার হয়ে যায়। নামাজ পড়া কাঁদে, আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ ও আরশের মালিক, আমার ঘরের বাচ্চাগুলো ক্ষুধার্ত, বাচ্চাগুলো খাবারের জন্য কাঁদে, আল্লাহ গো এই মুহূর্তে এখন আমি টাকা কোথায় পাই? অভাবের সময় কারো কাছে টাকা নাই, জালেমের কাছে, যারা সুদি ব্যবসা করে ওদের কাছে টাকা থাকে। এবার ওই মহিলা নিরুপায় হয়ে বাচ্চাদের চেহারার দিকে তাকায়া দেখে বাচ্চারা কাঁদতেছে, ডাক দেয়া কয়, কিফিল রে, তুমি আমারে 7টা দিরহাম দাও, তুমি যা বলবা আমি রাজি আছি, আমারে তাড়াতাড়ি দিয়ে দাও। 7টা দিরহাম এই কিফিল তখন ওই মহিলাকে দিয়া দিছে, যাও তোমার সুদ দেওয়া লাগবে না, বিনিময়ে শুধুমাত্র আমার মনের চাহিদাটা, আমার খাহেসাতটা তুমি পুরা করে দিবা। জোরে কর না নাউজুবিল্লাহ, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। ওই মহিলা টাকাটা নিয়ে বাচ্চাগুলোর খানা খাওয়াইয়া বাচ্চাগুলোর ক্ষুধা যখন নিবারণ করে, এই দিক দিয়ে কিফিলের যখন সময় শেষ হয়ে যায়, সপ্তাহ শেষ হয়ে গেছে, এখন লাভ দেওয়ার টাইম। কিফিল তাকে ডাকছে অন্দর মহলে, ঘরের মধ্যে যখন ঢুকায়া ফেলছে, কিফিল তার সাথে যৌন ক্ষুধা মিটাবে, তার সাথে নিজের যৌবনের চাহিদা মিটাবে। ঘরের দরজা লাগায়া দিছে, জানালা লাগায়া দিছে, সব লাগায়া এমন একটা পজিশনে চলে গেছে, এখন জিনায় তারা লিপ্ত হয়ে যাবে। সে মহিলাটার কাছে চলে গেছে, মহিলাটাকে শোয়া দিছে। এমন মুহূর্তে হঠাৎ কিফিল তাকায় দেখে আল্লাহর বান্দি চেহারাটা অন্যদিকে ঘোরায়া কাঁদতে কাঁদতে 2টা গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝরঝর ঝরঝর করে জমিনে পড়তেছে। কিফিল ডাক দিয়া বলে, বোন রে, আমি তো জোর করি নাই, জোর করে তোমারে উঠায় আনি নাই, জোর করে তোমারে এই কাজের জন্য বাধ্য করি নাই, তোমার স্বেচ্ছায় তো তুমি রাজি হইলা, আজকে কেন কাঁদতেছো তুমি আমারে বলো। তখন ওই মহিলাটা ডাক দেয়া কয়, ভাই রে, আমি নারী জীবনে কোনোদিন জেনার মতো পাপ জীবনে করি নাই, আমি অন্যায় কোনোদিন করি নাই, আমার ভয় হয়, আল্লাহর ভয় আমার দিলের মধ্যে আছে রে কিফিল। সামান্য কয়টা টাকার জন্য তুমি আমার সতীত্বকে নষ্ট করে দিবা, জেনার দাগ, জেনার কলঙ্ক আমার গায়ে লাগায়া দিবা। কিয়ামতের ময়দান আমি আল্লাহর আদালতে এই জেনার গুনাহ নিয়ে কেমনে দাঁড়াবো, এই ভয়ে কাঁদতেছি। কিফিল তখন ডাক দিয়া বলে, বোন রে, তুমি কি সত্য করে বলো জীবনে আর কোনোদিন গুনাহ করো নাই? কয়, না না, আমি জীবনে আর কখনো কোনোদিন গুনাহ করি নাই, এই জীবনের ফার্স্ট
তুমি আমার গায়ে হাত দিতেছো, হাত দেওয়ার জন্য প্রস্তুত হয়েছ। তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, মরণে ভয় করো। এই কথা যখন এই মহিলাটা বলা আরম্ভ করে দিল, কিফিলের হঠাৎ করে দিলের মধ্যে এমন এক ভয় ঢুকে গেল যে আমি জনম জনম গুনাহ করলাম, প্রত্যেক দিন প্রত্যেক রাতে আমি গুনাহ করি, অনবরত আমি গুনাহ করতেছি। আর এই মহিলা জীবনে একবার গুনাহ করবে, তাতেই তার দিলের মধ্যে এত ভয়। তাহলে আমি আল্লাহর আদালতে দাঁড়ায় কেমনে হিসাব দিব? যা যা, আমি সামান্য কয়টা টাকার জন্য এই মহিলাটাকে জিনার ডাক্তার গায়ে লাগাবো না। কয় তোরে মাফ করে দিলাম, তোর টাকাও মাফ করে দিলাম, আর 60টা দিরহাম আমি তোর বাচ্চাদেরকে দান করে দিলাম। এই কথা বইলা কিফিল সেখান থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। এবার কিফিল দাঁড়ায় গিয়া চোখের পানি ফেলা কাঁদে। কিফিলের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহ, ডাইনে তাকাইলেও দেখি গুনাহ, না সামনে তাকাইলেও দেখি গুনাহ, পেছনেও তাকাইলে দেখি গুনাহ। ও রব্বুল আলামিন, জীবনটা গুনায় গুনায় জর্জরিত গো আল্লাহ, এত গুনাহ করলাম, এই গুনাহ নিয়ে আমি কেমনে হাসরের ময়দানে দাঁড়াবো? কিফিল তখন চোখের পানি ফালায়া আল্লাহর ভয় নিয়ে যখন তওবা আরম্ভ করে দিছে, রাতের বেলায় দরজা লাগায় কান্না আরম্ভ করে দিছে। ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা কিফিলরে মরণ দিয়া দিছে। সকালবেলা সব জায়গায় খবর ছড়ায় গেছে কিফিল মারা গেছে। যে শুনে সে কয় আলহামদুলিল্লাহ, যে শুনে সেই কয় আলহামদুলিল্লাহ। কারণ বড় ডাকাত, বড় সন্ত্রাসী, বড় সুদখোর, বড় ঘুষখোর, বড় নাফরমান যদি মারা যায়, দেখবেন এই যুগের মানুষও ইন্না লিল্লাহর জায়গায় কি পড়ে? পড়ে কি পড়ে না? আমরা অতীতেও দেখেছি বিভিন্ন দুর্ঘটনায়। একদিন দেখলাম পেপারের মধ্যে একটা সুন্দর ছেলে মারা গেছে, কিন্তু দেখলাম সেটাকে পত্রিকার মধ্যেও দেখলাম এবং ফেসবুকেও দেখলাম, কমেন্ট বক্সের মধ্যে গিয়া দেখি ম্যাক্সিমাম মানুষই লেখছে আলহামদুলিল্লাহ। আমার বড় কৌতূহল, এত সুন্দর চেহারার মানুষ, এই লোকটার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ পড়বে, কিন্তু ইন্না লিল্লাহর জায়গায় কি পড়তেছে? আলহামদুলিল্লাহ। ঘটনাটা কি? ওর জীবনী পড়ে দেখলাম জীবনী ভালো ছিল না, নাফরমান ছিল, জালেম ছিল, জুলুম করত, অন্যায় করত, অবিচার করত। এই জন্য আমার বাবা, সমাজে জালেম হওয়া যাবে না। ব্যক্তিগত জীবনেও কারো প্রতি জুলুম করা যাবে না, পারিবারিক জীবনেও কারো প্রতি জুলুম করা যাবে না, অর্থনৈতিক জীবনেও আর্থিকভাবে কারো প্রতি, আর্থিক লেনদেনে কারো প্রতি জুলুম করা যাবে না। ভাই ভাইয়ের হক নষ্ট করা যাবে না, সমাজের হক নষ্ট করা যাবে না, আরেকজনের জুলুম করে আরেকজনের হক নষ্ট করা যাবে না। কসম আল্লাহর, যারা জুলুম করে জুলুমের ফল ভালো হয় না, কারণ আল্লাহ নিজের উপর জুলুমকে হারাম করেছে। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জুলুমের বিচার সবার আগে করবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ব্যক্তিগত জীবনে বলতে হবে রব আমাদের আল্লাহ, ঠিক পারিবারিক জীবনে বলতে হবে রব আমাদেরকে আল্লাহ। ওই দিক দিয়ে সবাই গালি দেয়, লোকেরা আশ্চর্য হয়ে যায়। সবাই কিফিলের বাড়ির দরজায় গেছে, কি হালাত, নাফরমান আজকে মারা গেছে, জালেম আজকে মরছে, ভালো হইছে। কিন্তু ঘরের দরজায় তাকায় দেখে, ঘরের দরজার মধ্যে লেখা আছে কদ গফারাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। যখন সবাই কিফিলের ঘরের দরজার মধ্যে কুদরতি ভাবে লেখা, কে লেখা দিছে? কোনো মানুষ নাই। কদ গফারাল্লাহু লাহু, কদ গফারাল্লাহু লিল কিফিল, নিশ্চয় আল্লাহ তাআলা কিফিলরে মাফ করে দিছে। এই জন্য আমার বাবা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা অটল থাকবে, অবিচল থাকবে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, এই 6 জীবনে যারা সব জায়গায় বলবে আমার রব আল্লাহ, ওই মানুষটার জন্য আল্লাহ ফেরেশতা পাঠায়া পাঠায়া তাকে আল্লাহ তাআলা হেফাজত করবে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। রবের কত দাম, শুধু দুনিয়ার জীবনে তা না। দেখো না রূহের জগৎ, আল্লাহ তাআলা আদম রে বানায়া, আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে আল্লাহ তাআলা যখন কুদরতি হাত লাগায়া দিলেন, আদমের পিঠ থেকে আল্লাহ তাআলা আপনার আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ জন্ম নিবে সকলের রূহগুলো আল্লাহর কুদরতি হাতের মধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ, জোরে গান সবাই। এই রূহগুলো নিয়ে আল্লাহ তাআলা একটা কনফারেন্স করেছেন, একটা মাহফিলের আয়োজন করেছেন। এটা হলো রূহের জগতের ভিতরে আল্লাহ তাআলা সকল রূহ জগতের ভিতরে রূহগুলোকে নিয়ে আল্লাহ তাআলা একটা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, এই রূহরা আমি কি তোমাদের রব নই? আল্লাহ কিন্তু বলে না আমি কি তোমাদের আল্লাহ নই, আমি কি তোমাদের রহমান নই, আমি কি তোমাদের রহিম নই। আল্লাহর 99টা নামের মধ্যে অন্য কোনো নামের কথা আল্লাহ বলে নাই। আল্লাহ কি বলছে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের রব না? দেখছেন নি রবের কত দাম। তাহলে রবের পরিচয় শুধু আল্লাহ দুনিয়াতে করাই নাই, রবের পরিচয় আল্লাহ তাআলা আলমে আরওয়ার ভিতরে রূহের জগতেও করায় দিছে। কথা ঠিক কিনা? তখন সব আত্মাগুলো একসাথে সমস্বরে বলেছিল, অলু, সবাই বলেছিল বালা, হ্যাঁ আপনি আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই বলেছে আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ তুমি আমাদের রব, এই কথার উপর অটল থাকার তৌফিক দাও। জোরে কানা আমিন। শুধু আলমে আরো আয় না, শুধু দুনিয়ায় না, মরার পর আপনারা যখন কবরে রাখা হবে, ওই কবরের ভিতরে 3টা প্রশ্ন হবে। জোরে কোন কয়টা প্রশ্ন? 3টা। প্রথম প্রশ্ন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে। ইমানদারের কবরে এসে এক রকমের প্রশ্ন হবে, বেঈমানের কবরে এসেও এক রকমের প্রশ্ন হবে। ওই মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, মার রব্বুকা, তোমার রব কে? সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। দেখছেন নি রূহের জগতেও রব, দুনিয়াতেও রব, কবরের মধ্যেও রব। মার রব্বুকা, তোর রব কে রে? ইমানদার বলবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। এরপরে বলবে ওমা দীনুকা, তোর দিন কি? মুমিন বান্দা বলবে দীনি আল ইসলাম, আমার দিন, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। প্রশ্ন করা হবে ওমান হাজার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মধ্যে যেই ব্যক্তিকে প্রেরণ করা হয়েছে এই ব্যক্তিকে চিনোনি? ইমানদার বলবে হ্যাঁ চিনি, তিনি তো আমাদের রাসূল মুহাম্মদ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3টা প্রশ্নের জবাব যখন ইমানদার বান্দা তার জবান দিয়া দিবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, আল্লাহ তাআলা বলবে ফেরেশতারা আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দা দুনিয়ার ভিতরে দামি বিছনায় ঘুমাইতে পারে নাই, আমার বান্দা দুনিয়ায় কষ্ট করেছে, ভালো জাজিমে থাকতে পারে নাই, খড়কুটা দিয়া
তারপরে একটা চাটাই দিয়ে আমার বান্দা ঠান্ডা মাটির মধ্যে ঘুমাইছে শীতের দিনে। এখন আমার বান্দারে ঠান্ডা মাটির মধ্যে ঘুম পাড়ানো যাবে না। আফরিশুহু মিনাল জান্নাহ, এ ফেরেশতা জলদি যা, জান্নাত থেকে জান্নাতি পোশাক নিয়ে যা, জান্নাতি বিছানা নিয়ে যা, আমার বান্দার জন্য আরামদায়ক বিছানা কবরে বিছায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কবরে আরামের বিছানা বিছায়া দিবেন কে? আল্লাহ। যদি বলতে পারেন রব হলো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতা খবরদার খবরদার, আমার বান্দার গায়ে সাধারণ এই যে কাপড়ের কাপড়, কম দামি কাপড়, এইটা তার পোশাক হিসাবে মানায় না। আমার বান্দা দুনিয়াতেও তৈরি কাপড়ের জামা পরতে পারে নাই, পলিস্টারের কাপড় পরেছে, সেলাই করা কাপড় পরেছে, তালিযুক্ত জামা পরেছে, ভালো পোশাক পরতে পারে নাই। এখন আমার বান্দারে এই যে দুনিয়ার কয়টা কাপড়ের কাপড়, কয়েকশো টাকার কাপড়, এই কাপড় আমার বান্দারে ভালো মানায় না, ভালো দেখায় না। এ ফেরেশতারা জলদি যা, ও আলবিসুহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে দামি পোশাক নিয়ে যা, রেশমের পোশাক নিয়ে যা, আরামদায়ক পোশাক নিয়ে যা, রাজকীয় পোশাক নিয়ে যা। এই বান্দার কবরের মধ্যে আমার বান্দাটারে এই জান্নাতি পোশাকগুলো তার গায়ের মধ্যে পড়ায়া দে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ইমানদারের কবরের ভিতরে জান্নাতি পোশাক পরায়া দেওয়া হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে, ফেরেশতারে, ও ফেরেশতা শুনে রাখ, আমার এই বান্দা দুনিয়ার ভিতরে আমোদ প্রমোদ করতে পারে নাই, আনন্দ করতে পারে নাই। আমার বান্দা দুনিয়ার জমিনে শুধু কষ্টই করেছে, শুধু কষ্টই করেছে, খাইয়াও আনন্দ পায় নাই, দেখাও আনন্দ পায় নাই, জীবনে হাসি খুশি ছিল না, জীবনে মনে কোনো সুখ ছিল না। ও আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতারা জলদি যা, জলদি যা, ওফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতের দিকে একটা গেট খুলে দে। জান্নাতের নাজ নেয়ামত আর হুর গেলমানদের তাদের আনন্দ প্রমোদ গুলো আমার বান্দা দেখতে থাকবে। আমার বান্দা কবরে দেখা দেখা আনন্দ উপভোগ করবে, জান্নাতের নেয়ামত গুলো তার কবরের মধ্যে পার্সেল হইতে থাকবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। যখন সুরঙ্গ করে দেওয়া হবে, বান্দা দেখা আনন্দ আত্মহারা হয়ে যাবে। আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ তুমি আমার একটু ওই জায়গায় যাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা না না না, এখনো সময় হয় নাই, জান্নাতে প্রবেশ করার সময় এখনো হয় নাই। আমি তো তোর কবরের ভিতরে জান্নাতের নেয়ামত পাঠায়া দিছি, নাম কানাউমাতিল আরুস, নবদুলার মতো ঘুমাইতে থাক, পোশাক পরায়া দিলাম, জান্নাতি বিছানা বিছায়া দিলাম, নিয়ামত আসতেছে, হিমেল বাতাস আসতেছে, জান্নাতের নাজ নিয়ামত পাইতেছস, কবরে বৈশা ঘুমাইতে থাক। হাসরের ময়দানে ফায়সালা কইরা আমি ডান হাতে আমলনামা দিয়া তোর জান্নাতি বানায়া দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো আমার আল্লাহ পারে কি পারে না? ওই কবরের ভিতরেও আপনাকে আমাকে পরিচয় দিতে হবে কার? রবের পরিচয় দিতে হবে। রব্বুন আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ। আর জাহান্নামী যারা হবে, কাফের মুশরিক বেঈমান যারা, ওদের কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আইসা প্রশ্ন করবে, মার রব্বুকা, তোর রবকে? সে তো জীবনে সারা জীবন তো রব চেনে না, চিনছে নেতা, চিনছে নেত্রী, সুদ ঘুষ খাইতো, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক, আন্তর্জাতিক সব জীবনেই আল্লাহ মানত না, আল্লাহর বিরোধিতা করতো, আল্লাহরে গালি দিত, বাউলদের পক্ষে কথা বলতো। ওই সমস্ত লোকগুলোর যখন জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সে বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 2 নম্বরে প্রশ্ন হবে ওমা দিনুকা, তোর দিন কি? সে বলবে হা হা লা আদরি। বলবে ওমান নবিয়ুকা, বলবে হা হা লা আদরি। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, এটা নাফরমানের কবর। এ ফেরেশতা, আলবিসুহু মিনান নার, আফরিসুহু মিনান নার, এই জাহান্নামীর কবরের ভিতরে দামি বিছানা বিছানো যাবে না। ও দুনিয়ার মধ্যে মন চাহি জিন্দেগি করছে, আজকে ওর কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও, দুর্গন্ধযুক্ত পচা গান্দা বিছানা বিছায়া দাও। ও আলবিসুহু মিনান নার, জাহান্নামের আগুনের পোশাক নিয়া আমার এই নাফরমান বান্দার গায়ের মধ্যে পড়ায়া দাও। ওফতাহু লাহু বাবান ইলান নার, আর ওই জাহান্নামের সাথে একটা দরজা করে দাও, জাহান্নাম থেকে আগুনের লেলিহান সাপ বিচ্ছু পোকামাকড় আইসা যেন তারা ধ্বংসন করতে পারে, এই ব্যবস্থা করে দাও। চিৎকার মেরে কন্না নাউজুবিল্লাহ। তাইলে আমার বাবা, এখান থেকে আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম, দুনিয়াতেও আমাদের রব আল্লাহ, এই আলমে আরো আর ভিতরে আমরা বলেছি রব আল্লাহ, কবরে গিয়াও পরিচয় দিতে হবে রব আল্লাহ।
এই সব জীবনে যারা বলবে রব আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, এদের উপরে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়া দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা আইসা বলবে তোদের ভয় নাই, তোদের চিন্তা নাই, ও আবশিরু বিল জান্নাহ, তোরা জান্নাতের সুসংবাদ গ্রহণ কর। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো জান্নাত দিবেন যিনি তিনি কে?